হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, এখন ঘুম থেকে উঠে পড়েছি। সকাল বাজে 7টা, আর এখন দেখো বাসনগুলো ধুয়ে নেবো। এটা বাসনগুলো ধুয়ে রান্নার গ্যাস ট্যাসগুলো মুছে নেবো, তারপরে ঘরের বাদবাকি কাজগুলো করব। তো দেখো বন্ধুরা, এখন আমি সারাদিন আজকে কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানিও। তো বন্ধুরা দেখো, বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এখন বেসিনটাও ধুয়ে নিলাম। আর এরপরে আমি এসে রান্নাঘরটা মুছে নেবো আগে, তারপরে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি, এদিকে চা করে নেবো। এইখানে দেখো, আগের দিন রাত্রেবেলা রুটি ঘুগনি বেঁচে গেছিলো, সেটাই খাওয়া হবে সকালের টিফিনে। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি। আর এইটা দেখো, এখন আমি কাজে বেরাবো, সেই জন্য রেডি হয়ে নিলাম। তো চা বিস্কুট নিয়ে নিয়েছি, জামা কাপড় পরে রেডি হয়ে নিয়েছি, এখন বেরাবো। আর বাড়িতে এসে আবার ঘরের সব কাজ করব। তো এখন দেখো, এই যে ব্যাগগুলো নিয়ে নিয়েছি, এর মধ্যে হচ্ছে আমার জামা কাপড়টাকে বিক্রি করি, আমি এই সাইকেলে করে নিয়ে বেরাই। তো আর পরে দেখো, আবার চলে এসেছি কাজের থেকে 11:30টার মধ্যে। আজকে তাড়াতাড়ি চলে এসেছি বাড়িতে। আজকে যেহেতু সেরকমভাবে জামা কাপড় কিছু বিক্রি হয়নি, সেই জন্য। আর এখন দেখো, এত জামা কাপড় সব কাচাকুচি হবে। তো এই বালতির মধ্যে এখন আমি সব জামা কাপড়গুলো ভিজিয়ে নেব, তারপরে কিন্তু আমি রান্নাঘরে গিয়ে রান্নাটা করব। দেখো, জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি। আর তোমাদের দাদা বাজার থেকে আজকে নিয়ে এসেছে মুরগির মাংস, যেহেতু রবিবার ছিল সেজন্য নিয়ে এসেছে। আর এইদিকে দেখো, আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো এখন রান্নাটা কমপ্লিট করে নেবো। আর এরই মাঝে ফাঁকে ফাঁকে কিছু কিছু ঘরের কাজ করে নেবো, যেহেতু বেলা অনেকটাই হয়ে গেছে। আর এখন দেখো, মাংসের জন্য মশলাটা ভেজে নিচ্ছি। আর আজকে একটু মাংসটা অন্যরকমভাবে করেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর ফুল ভিডিওটা তোমার ডাইনিং ডায়েরিতে দেওয়া আছে, তো সেইখান থেকে চাইলেও তোমরা ভিডিওটা দেখতে পারো। আর এখন দেখো, মশলাটা কষিয়ে নিয়ে মাংসটা বসিয়ে দিয়ে আমি এরপরে ঘরে আর একটু কিছু কাজ আছে, আবার বুবুকে একটু পড়াতে বসবো। তো এইসব কাজগুলো একটু কমপ্লিট করে নেব। দেখো বন্ধুরা, এদিকে মাংসটা কষাতে বসিয়ে দিয়ে এসেছি ঝোল দিয়ে। আর এদিকে এখন বুবু পড়তে বসেছে, সেগুলো বুবুকে হাতের লেখাগুলো প্র্যাকটিস করাচ্ছি। আর যেহেতু ও সবে শিখছে, সেই জন্য সব কিছু এখনও ধরতে পারেনি। আর এদিকে ওকে পড়াতে গিয়ে আবার এসে রান্নাঘরে মাংসটা একটু নেড়ে দিলাম, দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর এদিকে দেখো, ডাল বসিয়ে নিয়েছি। আর এই ফাঁকে আমি ঘরগুলো একটু মুছে নিচ্ছি। মানে এরকমভাবেই সারাদিন আমি কাজগুলো করে নিই, একটার মধ্যে আর একটা কাজ করে নিই। তার কারণ হচ্ছে, একটা কাজ বসিয়ে দিয়ে বসে থাকি না, নয়তো অনেক বেলা হয়ে যাবে। তো দেখো, চান টান করে এসে আবার জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিচ্ছি ছাদে। তারপর ছাদে জামা কাপড়গুলো মেলা হয়ে গেলে এরপরে আমি ঠাকুর ঘরে গিয়ে পুজোটা দিয়ে নেব।
তো বন্ধুরা দেখো জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে, আর এখন আমি ঘরে চলে যাব। এরপরে এই 2-3টে আর বাকি আছে, সেগুলো মেলা হয়ে গেলে মেলে দিয়ে তবে চলে যাব। তার কারণ হচ্ছে পুজোটা দিতে যাওয়ার আগে জামা কাপড়গুলো এই জন্য মেলে দিলাম, যাতে রোদ থাকতে থাকতে শুকিয়ে যায় আর বিকেলের মধ্যে জামা কাপড়গুলো তুলে নিতে পারি। আর এখন দেখো জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে, আর এখন আমি নিচে চলে যাচ্ছি। আর এখানে তো বন্ধুরা দেখো আমার এদিকে ছাদে জামা কাপড়গুলো মেলে এসে এইখানে আবার পুজো দিতে বসে পড়লাম। তো পুজোটা এখন আমি দিয়ে নেব। আর আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2:30টার ওপরে বাজে। আর এখন পুজোটা দিয়ে তারপরে কিন্তু আমি এইখানে ঘরে জামা টামা ছেড়ে নিয়ে আবার চেঞ্জ করে নিয়ে তারপরে কিন্তু এখন এই দেখো সবার জন্য খাবার বেড়ে নেব, আর তারপরে খেয়ে নেব। তো সবাইকে খেতে দিয়ে দেবো, আর দিয়ে তারপরে খেয়ে নেবো। তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে আমি রান্না করেছি হচ্ছে চিকেন কষা আর হচ্ছে ডাল, আর কিছু করিনি। তো এই দিয়েই খাওয়া হয়ে যাবে দুপুরে। তো এখন সবার খাবারটা বেড়ে দিয়েছি, আর এখন দেখো সবাই খেতে বসে পড়লো, আমিও বসে পড়েছি। তো বন্ধুরা এখন এই পর্যন্ত, আবার তোমাদের সঙ্গে বিকেলে পরে খেয়ে উঠে দেখা করছি। তো বন্ধুরা দেখো এইখানে এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর চলে এসেছি রুমে একটু রেস্ট করবো। আর এদিকে দেখো বউকে তখন বই পড়াচ্ছিলাম, বই খাতাগুলো গোছানোর সময় পাইনি। তো এখন পুরোটা গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু এখন একটু রেস্ট করে নেব, তারপরে আবার বিকেলে কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা গুড ইভিনিং। আর এখন দেখো বিকেলে সন্ধ্যাবেলায় আমি চা বসিয়ে দিলাম, আর দুপুরে যে এঁটো বাসনগুলো ছিল তখন তো ধোয়া হয়নি। তো এখন যেহেতু অনেকগুলো বাসন আছে, তো একবারে ধুয়ে মেজে নেবো। চা বসিয়ে দিয়েছি, চা হতে হতে এদিকে আমার বাসন ধোয়া হয়ে যাবে। তো তারপরে আবার চাটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে রাতের আজকে কী ডিনারে করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এই যে চাটা নিয়ে নিয়েছি আমার আর তোমাদের দাদার, আর এখন ছেলেরা বিস্কুট খাবে খেয়ে। তারপরে দেখো আবার ছোটো ছেলেকে রাত 9টার সময় আবার পড়াতে বসলাম। ও যেহেতু সন্ধ্যাবেলা একটু টিভি দেখছিল, দেখিনি। আর তারপরে ওকে আবার পড়াতে বসলাম, পড়িয়ে ঠুরিয়ে উঠে তারপরে আবার 10:30টার সময় গেলাম রাতের খাবার করতে। তো আজকে রাতের খাবারটা কী করছি সেটা তোমরা দেখতে থাকো, আর মজাদার একটা টেস্টি খাবার হবে। তো প্লিজ পুরো ভিডিওটা দেখো। আর বুবু দেখো এখন পুরো ABCD লেখাটা শিখে গেছে, পুরো A থেকে Z পর্যন্ত। দুটো একটা হয়তো ভুল হয়েছে, আর এছাড়া সবটাই নিজেই করেছে। তো বন্ধুরা তোমাদের বলছিলাম যে মজাদার একটা খাবার হবে। তো দেখো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে, রসুন কেটে, আর এদিকে আলু সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। আর এখন হবে হচ্ছে আলুর পরোটা। তো কীভাবে করছি সেটাও তোমরা দেখো, আর ফুল ভিডিওটা তোমরা আমার যে ডাইনিং ডায়েরি যে চ্যানেলটা আছে সেইখানে দেখতে পাবে। তো এখন হচ্ছে রাতের ডিনারের জন্য আলুর পরোটা করে নেবো, করে নিয়ে রাতে আজকে আলুর পরোটা খাবো। তো সেটাই আমি রান্না করছি। তো বন্ধুরা দেখো আমার হয়ে গেল এদিকে আলুর পরোটাটা তৈরি করা। আর কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই দেখো পুরো রেডি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আর সবাইকে গুড নাইট।